যদি আপনাদেরকে বলি জোহর বারুতে এক মেয়ে, বাংলাদেশি মেয়ে, যিনি নাকি তার নিজের বয়ফ্রেন্ডের যৌনাঙ্গ কেটে ফেলে। Rogo Masuma 34 tahun pada mulanya mengaku bersalah. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের বলবো মালয়েশিয়ার ভিতরে কিছু বাঙালিদের কারণে আমাদের সমস্ত বাঙালিদের অপমানিত হতে হচ্ছে। আজকাল নিউজে প্রায় দেখা যায় বাঙালিরা মালয়েশিয়ায় অনেক ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। তার ভিতরে আছে নেশা দ্রব্য বিক্রি, যৌন হয়রানি প্লাস খুনের সাথেও জড়িত আছে। চলুন তার আগে একটি ভিডিও দেখে আসা যায়। নেশা বিক্রি করার থেকে শুরু করে খুন, রাহাজানি, ধর্ষণ, কোনো কিছুতেই মালয়েশিয়াতে বাংলাদেশিরা পিছিয়ে নেই। বর্তমান সময়ে ইমিগ্রেশন প্রতিদিনই বিভিন্ন জায়গায় ধরপাকড় করার একটি বড় কারণ হয়ে দাঁড়াইছে বাংলাদেশিদের বিভিন্ন জায়গায় অপরাধ। আগস্ট থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই 3 মাসে যতগুলি অপরাধ বাংলাদেশিরা করছে, তার মধ্যে অক্টোবর মাসে সব থেকে বেশি অপরাধ বাংলাদেশের। যদি আপনাদেরকে বলি জোহর বারুতে এক মেয়ে, বাংলাদেশি মেয়ে, যিনি নাকি তার নিজের বয়ফ্রেন্ডের যৌনাঙ্গ কেটে ফেলে। Rogo Masuma 34 tahun pada mulanya mengaku bersalah selepas pertuduhan terhadapnya dibacakan jurubahasa mahkamah. একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে সর্বপ্রথম খুন করে। মালাক্কাতে এই ঘটনা ঘটে এবং খুন করার পরে সে নিজে গিয়ে ফাঁসি দিয়ে মারা যায়। Itu telah dibunuh oleh mangsa yang menggantung diri. Dia telah bunuh kawan dia ni, kemudian dia telah menggantung diri dia. কারণ হচ্ছে তার স্ত্রী ছিল একজন ইন্দোনেশিয়া, যিনি এই বাসা থেকে চলে যায়। চলে যাওয়ার কারণে উনি সন্দেহ করে ও তার এই বন্ধু কিংবা তারই বাড়িতে যে আরেকজন বাংলাদেশি থাকে, ওনার সাথে তার স্ত্রীর পরকীয়া আছে এবং সেই র্যাশ ধরে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে প্রায় 20 বার চাকু দিয়ে আঘাত করে এবং সেই আঘাতের কারণে সেই বাংলাদেশি মারা যায়। Lelaki termasuk seorang warga Bangladesh direman 7 hari bagi membantu siasatan kes bunuh 2 beranak di kampung sekolah Juru. একজন বাংলাদেশি বাসে আরেকজন মালয়েশিয়ান নারীকে উত্ত্যক্ত করার দায়ে আটক করে মালয়েশিয়ার। Warga Bangladesh ditahan sejurus turun dari sebuah bas ekspres kerana disyaki mencabul penumpang wanita. Kejadian berlaku kemarin ketika bas এমন ঘটনা প্রতি মাসেই 2-4টা ঘটতেছে বাংলাদেশিদের দ্বারা মালয়েশিয়াতে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? বাঙালিদের এমন কার্যকলাপ করা কি উচিত? একটি তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে এরকম কার্যকলাপ করাটা কি উচিত? আপনারা যারা ভবিষ্যতে বিদেশে আসবেন, মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়াতে শুধু আপনারা পৃথিবীর যে কোনো দেশে যান, গিয়ে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে থাকার, ভালোভাবে অর্থ আয় করার, আপনারা দেশের রেমিটেন্স পাঠানোর। দয়া করে কেউ অবৈধ কাজে লিপ্ত হবেন না।